মধ্যে কিভাবে আমরা যাচ্ছি। রাধা রানী কি জয়। রাধা রানীর অশেষ কৃপায় আমরা আজকে রাধা রানীর দর্শন করেছি। রাধারানীর চরণ দর্শন, এখানে রাধারানীর চরণ চিহ্ন দেখুন কি হচ্ছে রাস্তা, দেখুন। রাধে রাধে। আজকে আমরা দর্শন করব বৃন্দাবন থেকে প্রায় 45 কিলোমিটার দূর রাধা রানীর বাড়ি বরসানা ধাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুবই সুন্দর হতে চলেছে। একসঙ্গে আমরা 4 থেকে 5টা মন্দির দর্শন করব ড্রোন ক্যামেরার মাধ্যমে। সঙ্গে থাকুন আর সাক্ষাৎ রাধা রানীর কৃপা লাভ করুন। বরসানা বাড়ি কি জয় হো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। অনেক সুন্দর প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে, আর ওয়েদারটাও খুবই সুন্দর। আর চারোদিকে দেখুন কত সুন্দর গাছগুলো লাগিয়ে রেখেছে। তো প্রায় এসেই গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা রাধারানীর মন্দিরে প্রবেশ করব। আর আমাদের হাতেও খুব টাইম কম রয়েছে, অল্প সময়ের মধ্যে রাধারানীর দর্শন করব। তো সঙ্গে থাকুন। ফাইনালি আমরা রাধারানীর বাড়িতে চলে আসলাম। এগুলো রাধারানীর ছোট্ট গ্রাম। এখনই আমরা মন্দিরে প্রবেশ করব। অশেষ কৃপা হয়ে গেছে রাধারানী। বর্তমানে চলে আসলাম, কদিন পরে আসতে বলি। आगे जाके उधर ही जा रहा है। ওদের হাতে আর টাইম আছে আধা ঘন্টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে। এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি। দেখি রাধারানী কৃপা করে তো দর্শন হয়ে যাবে, দর্শন হয়ে যাবে। দারুণ ভিডিও হতে চলেছে, সাক্ষাৎ রাধারানীকে পালন করবেন। দেখুন জাম লাগিয়ে দিয়েছে এখানে আবার। একটা গাড়ির জন্য আমরা এখন কতগুলো জাম লেগে গেল, সবগুলো ঠিকানা করে গেল। দেখুন কি হচ্ছে রাস্তা, রাস্তা দেখুন। সব থেকে ভয়ানক রাস্তা এটা বর্তমানে। খাররা পাহাড়ের উপরে রাস্তা। আমাদের হাতে আর 10-15 মিনিট টাইম আছে। ফটাফট যাই, রাধারানীর দর্শন না হলে মিস হয়ে যাবে। জলদি চলো। দেখুন বরসানাতে কি ভিড় চলছে এখন। বরসানাতে চলে আসলাম রাধারানীর ঘরে। তো সবাই একবার বলুন রাধা রানী কি জয়, বরসানা বাড়ি কি জয়। দেখুন অনেকদিন পরে রাধারানীর অশেষ কৃপা লাভ করতে আমরা চলে আসলাম মন্দিরে। প্রায় আর টাইম আমাদের হাতে কম রয়েছে, কিছুক্ষণের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন ধরে যাচ্ছি। আর ভক্তদের ভিড় কম নেই, অনেক ভিড় চলছে। এখন মন্দিরে গিয়ে কী হয়, দর্শন পাবো কি না। আমাদের হাতে খুব টাইম কম, বর্তমানে আসি, অনেক জায়গায় মিস করি দর্শন। এটা হলো রাধারানীর চরণ দর্শন, এখানে রাধারানীর চরণ চিহ্ন রয়েছিল। বাংলায় লেখা আছে, এই দেখুন, এই দেখুন বাংলায় লেখা আছে রাধারানীর চরণ চিহ্ন। তো মন্দিরে এখন আমাদের হাতে টাইম নেই, কিছুক্ষণের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে।
এই লাইন লেগে আছে, এখন ভিতরে গিয়ে দর্শন, এখন আমাদের দর্শন হবে কিনা জানি না। আগে তো আপনার যে দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে ঢুকে যেতেন মন্দিরে, এখন কি সিস্টেম পরিক্রমা করে একদিকে ঢুকতে পারবে, এক দিক দিয়ে বেরোতে হবে, এখন সিস্টেম করে দিয়েছে এটা। এই জন্য এখন দর্শন করাটা খুব কঠিন হয়ে যায়, মানে টাইম নিয়ে আসতে হবে, দর্শন হয়ে যাবে। আর ভিড় কম নেই এখন বর্তমানে, ভয়ানক ভিড়। এখন তো হোলির সিজন স্টার্ট হয়ে গেছে, আর কদিন পরে ভিড় দেখা যাবে কাকে বলে। রাধারানী অশেষ কৃপায় গীত খুলে দিল, দেখা যাক রাধারানী কতদূর কৃপা করছে। রাধারানীর দর্শন এখন কঠিন হয়ে গেছে বর্তমানে। রাধা রানী কি জয়, জয় হো। এখান থেকে আবার আগে গিয়ে এখন জাম লাগবে, এখানে লাইনে দাঁড়াতে হবে। চলো 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 চলো। बढ़ते यार मेला था भैया, आराम से सारे प्रसाद हो रहे। अरे धक्का क्यों दे रहे हैं इतना? बर्तनावारी की जय हो। দেখুন কি ভয়ানক ভিড়, ভিড়ের মধ্যে কিভাবে লাগাচ্ছি। আরে বাপ রে বাপ, রাধা রানী এখন এই দর্শন করতে গিয়ে এত কষ্ট হচ্ছে, কি অবস্থা হবে। चलते रहिए, आगे बढ़ते रहिए। बढ़ते रहे। কি অবস্থা করছে বর্তমানে, দর্শন করা খুব কঠিন হয়ে গেছে এখন। রাধে রাধে। दर्शन कर लिए, सामने निकाल खुला है, उसी गेट का प्रयोग करते हुए चलते रहिए, निकल रहिए आप लोग। छोटे बच्चों को आगे की ओर न ले जाए, सभी बच्चे पीछे की ओर निकल रहिए। রাধারানীর অশেষ কৃপায় রাধারানীর দর্শন হয়ে গেছে, এখনো প্রণাম করতে পারিনি। এখানে এত ভিড়, এত ধাক্কা, আরে গোবিন্দ, এই দৃশ্য আমি তো আর দেখিনি কোনোদিন। বর্তমানে ভিড়, এমন ভিড়, বাপ রে বাপ, দেখুন মাতাই মাতা। রাধা রানী কি জয়। রাধারানীর অশেষ কৃপায় আমরা আজকে রাধারানীর দর্শন করেছি। আমরা আস্তে আস্তে রাধারানীর মন্দির বন্ধ হয়ে গেল, দেখুন বন্ধ হয়ে গেছে, দেখুন এখন ভক্তদের ভিড় দেখুন। সাক্ষাৎ রাধারানীর অশেষ কৃপা আপনাদের জীবনে হয়ে গেল। এখানে আমাদের রাধারানী সাক্ষাৎ বিরাজমান। বৃন্দাবন ধামে রাজধানী হলো বর্ষানা, আর বর্ষানাতে হলে বর্ষা বসতে, রাধারানীর কৃপা বর্ষা বসতে। দেখুন হাজার হাজার ভক্তরা রাধারানীকে এক নজর দর্শন করার জন্য বেকুল হয়ে তারা মন্দিরের দিকে এগিয়ে আসছে, কিন্তু ভাবছিলাম হবেই না দর্শন, অশেষ কৃপা রাধারানীর দর্শন হয়ে গেল। রাধা রানী কি জয়। তো আমরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং করছি, ভিডিওতে আপনারা পাবেন। তো ভাবছি রাধারানীর অশেষ কৃপা আমরা লাভ করি। তো আজকে রাধারানীর দর্শন হয়ে গেল, দুর্লভ দর্শন, হয়তো ভাগ্য ছাড়া হয় না। আমাদের হাতে আধা ঘন্টা টাইম ছিল, তার মধ্যে নিচ থেকে এসেছি, এত জাম, এত ভিড়, তারপর রাধারানীর দর্শন হয়ে গেছে। দেখুন এখান থেকে বর্তনাবাড়ি
কি জয়, পুরো বর্তনা নগরী দেখুন এখান থেকে। এই হলো সাক্ষাৎ রাধারানীর মন্দির বার্সানা। এই মন্দির কোনো কারো হাতে বানানো নয়, সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে এই মন্দির বানানো। তারপর কাল থেকে এই মন্দির এখানে বিরাজমান, কালের প্রভাবে অপপ্রকট হয়ে গেছিল, কিন্তু এখানে সেই গুপ্ত লীলা আপনারা হয়তো অনেকের মুখে শুনেননি। দেখুন রাধারানী চলে গেছে, এই দেখুন এই সিংহাসন খালি পড়ে আছে। আমরা অনেক দিন আগে এসেছিলাম এখানে, রাধারানীর মন্দিরে বসে প্রসাদ পেয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন রাধারানীর এই সিংহাসনটা, এটা সোনা রূপার সিংহাসন, সোনা রূপা দিয়ে বানানো। এই সিংহাসন স্পর্শ করার সুযোগ হয়েছিল, এই সিংহাসনে হাত লাগানোর সুযোগ হয়েছিল, কিন্তু এখন নয়, অনেক দিন আগে এসেছিলাম তখন। হোলির সময় আসতে পারবো কিনা জানি না, দেখুন এখনই হোলি খেলা শুরু হয়ে গেছে। বৃন্দাবনে সরস্বতী পূজা থেকে হোলি স্টার্ট হয়ে যায়, প্রায় 40 দিন বৃন্দাবনে হোলি থাকে। আপনারা আসলে এখন হোলি খেলতে পারবেন। তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটা অন্য মন্দিরের সাইডে রয়েছি। আজকে আপনাদেরকে ইউটিউবের লাইফে সব থেকে সেরা ভিডিও হতে চলেছে। পুরো বার্সানা ধাম আপনাদেরকে দর্শন করাবো। এখান থেকে মান মন্দির, ময়ূরপূর্তি, দান মন্দির, বার্সানা মন্দির, জয়পুরী মন্দির, সমস্ত মন্দির ড্রোন ক্যামেরা আজকে দর্শন করাবো আপনাদেরকে। ভয়ানক ভিড়, ওখান থেকে কোনো রকম বেরিয়ে এসেছি, মানে কি বলবো, আনন্দ, ভিড়ের মধ্যে আনন্দ। চলুন আমরা এখন যাই, খুব সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। এটা থেকে এই গেট থেকে বার্সানা ওয়ালি কি জয়। এই হলো দান মন্দির, আগে হলো ময়ূরকুটি। আর আমরা आगे से चलना है, उधर जाना। आगे से कहाँ जाएंगे हमको? तो ऊपर चढ़ना था। ऊपर चढ़ोगी ना, उधर जाओगी? कहाँ? उधर ऊपर जगह बैठ जाएंगे। देखिए মান মন্দির এখন কাজ চলছে। আমরা অনেক দিন আগে এসেছিলাম, এখন দেখি ড্রোন ক্যামেরা দেখে নেব। কেননা সব জায়গায় যে আসা খুব কঠিন হয়ে যাচ্ছে, এত গরম কিন্তু খুব পড়ে গেছে। বৃন্দাবনে থেকে গরম অনুভব হচ্ছে না। যখন আপনি দর্শনে বেরোবেন তখন এখানে কুলার লাগে নিচ্ছে, ফ্রি কুলার। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর বার্তানার আনন্দ নিন। রাধে রাধে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বার্সানাতে, রাধা রানীর ঘরে বসে আছি। আর এ হলো ব্রহ্মা পর্বত। যেরকম ব্রহ্মার 4টা মাথা রয়েছে, সেরকমই এখানে এই বার্সানাতে রয়েছে 4টা পর্বত। তো আমরা তো এক ভিডিওতে মোবাইল দিয়ে সম্ভব না দর্শন করা। তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে দারুণ ফেসিলিটি রয়েছে, টেনশন করার কিছু নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফটাফট। আমরা তাদের ড্রোনটা উড়াচ্ছি। এখান থেকে চারোদিকে সমস্ত পাহাড়, আমরা 4টা পর্বত একসঙ্গে দর্শন করব, রাধারানীর মন্দির দর্শন করব। আর এখানে যে মন্দিরগুলো রয়েছে সবগুলো আমরা এই ভিডিওতে দর্শন করতে পারবো। তো সঙ্গে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म दीजिए श्री बरसाना में वास। बरसाना वाली की जय, রাধা রানী কি জয়। তো আমরা এখনই ড্রোনটাকে টেক অফ করে দিয়েছি। তো আমরা এখন আসমানের উপরে উঠে গেলাম। এই দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগে আপনারা করতে পারবেন। তো ফাইনালি আমরা এখান থেকে দেখা যাচ্ছে জয়পুরী মন্দির। জয়পুরী মন্দির থেকে আমরা সোজা বদ্দরে, দেখুন উপরে থেকে দেখা যাচ্ছে যে ব্লু কালারের যে টিনগুলো, এটা হলো নতুন রাস্তা করেছে, আগে এরকম ছিল না। রাস্তা করে উপরে টিন দিয়ে দিয়েছে যেন ভক্তদের কোনো গরম না লাগে, বৃষ্টিতে না ভেজে। তো এই হলো আমাদের বৃন্দাবনের রাজেশ্বরী মহারানী রাধা রানীর মেহেল। বৃন্দাবন থেকে প্রায় 45 কিলোমিটার দূর অবস্থিত রয়েছে বার্সানা মেহেল, বিশ্ববানু রাজার বাড়ি।
অতি দুর্লভ আর অতি কৃপার পরেই কিন্তু একমাত্র রাধা রানীর দর্শন করা যায়। বৃন্দাবন ধামে অনেকেই আসে, সবাই তো আর যেতে পারে না বর্তনাতে, সেই কৃপা হয় না। যাদের উপরে কৃপা থাকে বেশি তারা একমাত্র বর্তনাতে আসতে পারে। আর আজকাল বর্তনাথ ধামে রাধারানীর দর্শন খুব কষ্টের হয়ে গেছে। কেন কষ্টের হয়ে গেছে? আগে আপনি মন্দিরের যে কোনো সাইড দিয়ে আপনি মন্দিরে ঢুকতে পারতেন। এখন মন্দিরে ঢুকতে গেলে আপনার পিছন থেকে পরিক্রমা করে সামনে এসে দাঁড়িয়ে থাকতে হবে ব্যারিকেডের মধ্যে। এতটা ভিড় হচ্ছে, এতই জাম, অকল্পনীয়। এখন কোনো সিজন নয়, তারপরে আমরা কত কষ্ট করে মন্দিরের ভিতরে দর্শন করেছি। চারিদিকটা দর্শন করুন। রাধারানীর কৃপা আপনাদের জীবনে এইভাবেই বর্ষা বইতে থাকুক, এই কামনাই করি। আর এটা কোনো মন্দির নয়, সাক্ষাৎ রাধারানীর মেহেল, রাধারানীর ঘর। এই স্থানে আমাদের রাধারানী বিরাজমান রয়েছে। আমাদের জীবনে আমরা রাধারানীর কৃপা বিনা কখনো আমরা জীবনে ভক্তিতে এগোতে পারবো না। রাধারানীর কৃপা হলেই আমরা কৃষ্ণকে পাবো। রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা। তো আমরা রাধারানীর মন্দির দর্শন করে এখন এগিয়ে চলছি মান মন্দিরের দিকে। এই সে মান মন্দির, কদিন আগেও কাজ চলছিল, এখনও কাজ রানিং চলছে। তো আপনারা মান মন্দির দর্শন করে নিন। এখান থেকে এই দেখুন পর্বতগুলো দেখা যাচ্ছে। ব্রহ্মার যেরকম 4টে মাথা, সেরকমই 4টা পর্বত অবস্থিত রয়েছে বর্ষানাথে। এই দেখুন মান মন্দির। আগে ওইদিকে রাধারানীর মন্দির দর্শন করেছি, আর এখান থেকে আমরা মান মন্দির দর্শন করে ময়ূরকুটির দিকে এগিয়ে যাচ্ছি। তো অতি দুর্লভ, অতি দুর্লভ, অতি দুর্লভ এই সেই ময়ূরকুটি। ময়ূরকুটিতে ভগবান কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে রাধা রানীর মান মাঙিয়েছিলেন, তার থেকে নাম পড়েছে ময়ূরকুটি। তার আগে রয়েছে একটুখানি আগে ওই দিকটা দান মন্দির। দান মন্দির আমরা দর্শন করে নিয়েছি ভিডিওর মাধ্যমে। প্রিয় ভক্তগণ, আমরা বৃন্দাবন ধামে একটা রাধা মাধব মন্দির করতে চাই। তো সেই জন্য সকলের সহযোগিতা দরকার, একা কখনো সম্ভব হয় না। তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে, ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর রাধারানী মন্দিরের জন্য হেল্প করে আপনাদের মনসাজনম সার্থক করুন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই নাম্বারে সেবা করতে পারেন। নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে। জায়গা তো এটাই সুন্দর। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ড্রোন শট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে রাধে রাধে কমেন্ট করতে বলবেন না। রাধে রাধে। হ্যাঁ, মান মন্দিরে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের আর কষ্ট করে বৃন্দাবনে না আসলেও চলবে আর কি। যারা আসতে পারছেন আসেন, যারা পাচ্ছেন না তারা ঘরে বসে থেকে আনন্দ নিতে পারেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর রাধারানীর অশেষ কৃপা হয়েছে, একসঙ্গে 4টা 5টা মন্দির দর্শন করে দিয়েছি। মহাপ্রভু বলেছে যে মন্দিরে যদি নাও যেতে পারি, মন্দিরের চূড়া দর্শন করলেও মন্দিরে যাওয়ার ফল লাভ হয়। তো সাক্ষাৎ কৃপা হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে। বর্ষনা বালি কি জয় হো। আর আমার সঙ্গে কিশোর রয়েছে, বলা হয়নি, অনেকদিন পরে কিশোরকে নিয়ে আসলাম। राधे राधे। कैसा लग रहा है? अभी हूँ 2-4 दिन घुमा देता हूँ आप लोगों को, बाद में फिर टाइम नहीं मिलेगा। তো খুব শীঘ্রই কিশোর চলে যাচ্ছে শিবে আবার। তো এখন যে কদিন আছে ঘুরে যাক। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।